সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদ রানা, আইসিটি চতুর্থ অধ্যায় HTML ক্লাসে। সকলের সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে শুরু করছি আজকের HTML ক্লাস। আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি, XYZ কলেজ ঢাকা অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। পরে আমি যে অংশটা লিখছি সুপ্রিয় শিক্ষার্থীরা, এটুক হচ্ছে অর্ডার লিস্ট আকারে আছে। অর্ডার লিস্ট আকারে আছে। আমরা এটাকে HTML করার চেষ্টা করব। আমরা এখানে যে ট্যাগগুলো ব্যবহার করব, আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব, আবার ভার্ব ট্যাগ ব্যবহার করব, আর এখানে অর্ডার লিস্টের OL LI এই কয়টা ট্যাগ ব্যবহার করে এই HTMLটা সম্পূর্ণ করব। আমরা এখন এটার সমাধান করার চেষ্টা করতেছি। শুরুতে আমরা লিখব HTML, এরপরে আমরা লিখব বডি, এরপরে আমাদের এটা শুরু হয়েছে প্যারাগ্রাফ আকারে যেহেতু আছে, এটা আমরা লিখব প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ লেখার পরে আমরা লিখব XYZ কলেজ ঢাকা, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ শেষ। আমরা পরবর্তী লাইনে আসার জন্য, অর্থাৎ এই একটা লাইন শেষ হওয়ার পরে পরবর্তী লাইনে আসার জন্য আমরা বেয়ার ট্যাগ দিব, অর্থাৎ স্পেস ব্যবহার করব। স্পেস ব্যবহার করার জন্য আমাদের বেয়ার ট্যাগ ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বেয়ার ট্যাগের শুরু আছে, শেষ নেই। আবার আমরা প্যারাগ্রাফ ট্যাগ শুরু করব, শুরু করে দ্বিতীয় লাইন লিখব অ্যাভেলেবল সাবজেক্ট, প্যারাগ্রাফ ট্যাগ শেষ। প্যারাগ্রাফ ট্যাগ শেষ করে আমরা আবার বেয়ার ট্যাগ ব্যবহার করব। বেয়ার ট্যাগ ব্যবহার করার পরে আমার এখানে 1 2 3 4 অর্থাৎ সিরিয়াল দিয়ে আমাদের সাবজেক্টগুলো শুরু হয়েছে, অর্থাৎ অর্ডার আকারে আছে, অর্ডার লিস্ট। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যে অংশটুকু যেভাবে HTML করব সেটুকু হচ্ছে আমরা OL ব্যবহার করব। OL হচ্ছে অর্ডার লিস্ট। লিখব টাইপ লেখার কারণ হচ্ছে আমাদের শুরু হয়েছে 1 দিয়ে, এজন্য আমরা লিখব 1, টাইপ শেষ। অর্থাৎ 1 লিখলে কম্পিউটার আমাদের পরবর্তী নাম্বারগুলো সিরিয়ালি দেখাবে, এজন্য আমরা OL টাইপ 1 লিখলাম। এরপরে আমাদের এই অর্ডার লিস্টের ভিতরে যে সকল তথ্য দেওয়া আছে এগুলো হচ্ছে LI, অর্থাৎ লিস্ট আইটেম। তাহলে আমরা এখানে LI লিখব বাংলা, পরে LI শেষ। একইভাবে LI ইংলিশ, LI শেষ। এরপরে ICT LI শেষ। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং LI শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, LI শেষ হওয়ার সাথে সাথে আমাদের OL শেষ হবে। OL শুরু করেছিলাম, শেষ হয়নি। OL শেষ। OL শুরুর সাথে শেষ হবে আমাদের বডি, এরপর শুরু হবে আমাদের HTML। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো, এবং না বুঝলে 2-1 বার ভালোভাবে দেখবে এবং বাসায় চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।